আমি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাবার খাইয়েছিলাম। আল্লাহ নিজে বলছে যে ওইটা আমার ডান হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আলোচনা করব হচ্ছে গিয়া সূরা মাউন। সূরা মাউনের প্রথম দুইটা আয়াত আপনাকে অনেক শিক্ষা দিবে। আপনার জীবন পাল্টে দিতে পারে শুধুমাত্র এই দুইটা আয়াত। একবার শুনুন। বেশি কথা না বাড়িয়ে আমার ওয়াচ টাইম বাড়ানোর দরকার নাই। আমার তথ্য হচ্ছে গিয়ে সঠিক তথ্য দেওয়া, সঠিক কোরআন শিক্ষা দেওয়া। তাহলে চলেন শুরু করা যাক। যে আয়াত আল্লাহ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সূরা মাউন তেলাওয়াত করলাম আমি। এখান থেকে ফার্স্ট দুইটা আয়াতের তাফসীর আমি আপনাদের মাঝে আজকে করব। আমি ছোট হতে পারি, আল্লাহর রহমতে আমার কথাগুলো আপনি ব্রেইনের ভিতর নিবেন, আপনার অবশ্যই আপনি সঠিক শিক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তাহলে চলেন শুরু করি যে দুইটা আয়াতে কি বলছে। আরো আইতা, হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন? বিশ্ব নবী বলছে কাদের? আল্লাহ পাক বলতেছে যারা আমার কিয়ামতকে, আমার দিনকে, আমার অনুষ্ঠানকে অস্বীকার করে, আমার কিয়ামতকে অস্বীকার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, আমি এই ধরনের মানুষ দেখতে পাই না যারা কিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ পাক বলতেছে হে নবী আপনি তো দেখতেই পান না যে কারা আমার কিয়ামতকে অস্বীকার করে। তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নামাজ, বিশ্বনবী বলতেছে সবাই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, রোজা করে, বউ পর্দায় রাখে, হালাল ব্যবসা করে। আমি অনন্ত দেখতে পাই না যে কারা কিয়ামত বিশ্বাস করেন। আল্লাহ পাক বলতেছে হে নবী আপনি দেখতেই পান না যে কারা কিয়ামত বিশ্বাস করে না। তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নামাজ পড়তে পারে, সে রোজা রাখতে পারে, হালাল ব্যবসা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, বউ পর্দায় রাখতে পারে, কিন্তু সে আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে না। সূরা মাউনের ভিতর 6টা গুণ আছে, আমি আজকে একটা গুণের আলোচনা করব। সবাই আলোচনাটা পুরোটা শুনে যাবেন, মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝার নিয়তে শিখবেন, তাহলে বুঝবেন যে কি চাইছে সূরা মাউন। প্রথম আয়াতের মধ্যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদের সাথে খারাপ ব্যবহার করে। আমি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাবার খাওয়াইছিলাম। একবার না, 2-3বারে কাবার খাওয়াইছি। আপনিও কাবার খাওয়াইতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলছে এই কথাটা জানেন? কারণ এই আয়াতটা নাযিল হয়েছে ইয়াতীমদের ব্যাপারে, যারা আমার ইয়াতীমদের সাথে খারাপ ব্যবহার করে, লুরু ব্যবহার করে, ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না, তারা সরাসরি আল্লাহর কিয়ামতকে অস্বীকার করে। সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যদি ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সে সরাসরি আল্লাহর কিয়ামতকে অস্বীকার করে। আমি এই কথাটাই বলছি কেরা জানেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়াইছি। আল্লাহ পাক বলছে যদি কেউ ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করে, ইয়াতীমদেরকে খাবার খাওয়াইয়া দেয়, তাহলে সে যেন আমি নবীকে খাবার খাওয়াচ্ছি, সে যেন আমি নবী, আমার নবীকে খাবার খাওয়াচ্ছি। বাঙ্গা তালাটা, যে এতিম যদি আপনার কাছে বাঙ্গা তালা নিয়ে যায়, এই বাঙ্গা তালাটা আপনার ডান হাত,
কারণ ওইটা আল্লাহ নিজে বলছে যে ওইটা আমার ডান হাত, আগে ধরবেন, ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন না। আল্লাহ পাক এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতিম বানাইছে, যাতে ইয়াতিম হয়ে বড় হয়েছে শিক্ষা নিতে পারে, যাতে কোনো ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করতে না পারে। এত গুরুত্বপূর্ণ ইয়াতিম সম্পর্কে। তো ইয়াতিম কারা যদি এইটাই না বোঝেন আপনি, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? ইয়াতিম হচ্ছে গিয়া কয়েক প্রকারের আছে, এর মধ্যে সবচাইতে বড় ইয়াতিম হচ্ছে গিয়া আমরা। আজ 20 কোটি মানুষ সরকারের কাছে ইয়াতিম। এই সরকার যদি আপনাদেরকে একটা চুল পরিমাণ একটা টাকা মেরে দেয় কিংবা হক মেরে দেয় আপনার, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে সরাসরি মুনাফেক, সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে। মানে আপনি রাষ্ট্রে আছেন, দায়িত্বে আছেন, হোক মেম্বার, চেয়ারম্যান, ছোটোখাটো যে কোনো দায়িত্বে, আপনার দায়িত্বে যদি কোনো মানুষ থাকে, তার যে কোনো কায়দায়, টাকা শুধু না, যে কোনো কায়দায় তার যদি আপনি হক মেরে দেন, আপনি সরাসরি আল্লাহর কিয়ামতকে অস্বীকার করবেন ভাই। আমি কোটি টাকার মালিক, একটা লোককে বিনা কারণে আমি যদি একটা মিনিটে বসাইয়া রাখি, বিনা কারণে আমার ক্ষমতার জোরে, ওই একটা মিনিট তার হক ছিল না, ওই একটা মিনিট আমি নষ্ট করছি না তার, কিয়ামতের দিন আমার জবাব দিয়েই জান্নাতে যেতে হবে। আর যদি আল্লাহ আপনার জবাব নেয়, তাহলে মনে হয় আপনি জান্নাতুল ফেরদৌসটা পাবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছে যে আল্লাহ যদি আমাকে এক গ্লাস পানির হিসাব দিতে বলে, আমি ওই এক গ্লাস পানির হিসাব দিতে পারবো না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহই নাই জীবনে, সেই নবী পর্যন্ত হিসাব দিতে পারবে না। আর আপনি বিনা কারণে তার হকটা মেরে দিলেন, স্বার্থের জন্য, টাকার জন্য, ক্ষমতার জোরে। এই হচ্ছে গিয়া ইয়াতিম। এই আয়াতে আল্লাহ এই শিক্ষাটাই দিছে। কিন্তু আপনি যদি বিশ্বনবী খাবার খাওয়াতে চান, তাহলে অবশ্যই এতিমদেরকে আপনার খুঁজে খুঁজে দিতে হবে। এতিমদের খাবার খাওয়ান, ভালো ভালো ব্যবহার করেন তাদের সাথে। আপনি যদি বিশ্বনবীর সাথে সেই ব্যবহার করছেন, আপনি যদি এতিমদের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি সরাসরি বিশ্বনবীর সাথে খারাপ ব্যবহার করছেন। এটা আমি বলতেছি না, কুরআনে বইলাই দিছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম। এই ইয়াতিম শব্দটা আপনারা ভালোভাবে মনের ভিতর নিবেন। ইয়াতিম কিন্তু সাধারণ ব্যাপার না কোনো। আজকে এই পর্যন্তই। এই আয়াত আল্লাহ শিক্ষাটা দিছে, নিজে শুনবেন, অন্যজনকে শোনার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য শিখতে পায়। আমার ভিডিও শেয়ার করতে হবে, এটা বাধ্যতামূলক না, আপনি যেভাবে জানাইতে হবে, তাহলে আপনার ডবল গুণা হবে। আপনি জেনে থাকেন, যদি না জানান, তাহলে আপনার ডবল গুণা হবে। আপনি অন্যজনকে জানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।